আমার বউ রাতের শক্তি ফেলাস। আমার বউ আগের মতো শক্তিটা বল আমার শরীর নাই। শক্তি না থাকলে কি তুইব? আমার মনের জোর কি তো কমছে নি? না আমাকে মেরো না। এ লাশ, এ খুন, খুন, মার্ডার, সিআইডি, সিআইডি, ও মাই গো, ও সিআইডি, সিআইডি, খুন, খুন, মার্ডার, 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 সিআইডি, মাই গো, মাই গো, মাই গো, মাই গো। হ্যালো, আমি উপনিশ হারবাল থেকে নাহিদ বলতেছি। আপনারটা কি শুকিয়ে গেছে? আপনার জন্য কি পানি আসে না? আর নয় চিন্তা, আর নয় হতাশা, আর নয় না পারার চিন্তা, এখন শুধু করার চিন্তা। তাহলে আর দেরি কিসের? এক্ষুনি নিয়ে নেন উপনিশ হারবাল থেকে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের দাম 999 টাকা। আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করলে আপনার জন্মের পানি কখনো শুকাবে না, অপরন্ত পানি বের হবে। আমাদের এই প্রোডাক্টের নাম উফ লাগছে। আচ্ছা বাতিজা, আমি তোমার সাথে পরে কথা কুমনে। তোমার নাম্বারটা আমি সেভ করে রাখছি, আগে সিআইডি তারে ফোন লাগাই লই। হ্যালো সিআইডি, কই তোমরা? তাড়াতাড়ি আসো, ইয়ান একটা খুন হইছে। অ্যাড্রেসটা বলেন, অ্যাড্রেস। অ্যাড্রেস বলার সময় নাই, তাড়াতাড়ি আসো। ও মায়া মায়া গো। অভিজিৎ, আমারে তুল। সব কাজ কি আমি একাই করুম? দয়া তুই তুল। সকাল থেকে সব কাজ মেয়ে আমার দিয়ে করাইতেছেন, সব কাজ কি আমি একাই করুম? হাইটটা হাইটটা যান, করবেন না। দয়া, অভিজিৎ, লোকেশন তো এইটাই ছিল। চাচা কই? লাশ কই? ফোন লাগা তো। সব কাজ কি আমি একাই করুম? কিছুক্ষণ আগে আমি বলছিলাম ওই জায়গায় তুলস নাই, বলো সব কাজ কি আমি একাই করবো। এখন তো কিছু কর। হ্যালো চাচা, আরে মেয়ে যে কোনো লাশ টাশ কিচ্ছু নাই। আপনি কই? আপনি এদিকে আসেন, খারাও বাতিজা, আইতাছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন। দয়া, অভিজিৎ, তোমরা তদন্ত করা শুরু করে দাও। হ্যাঁ, দেখো দেখো কিছু পাও কিনা দেখো। স্যার, রক্ত। দয়া, অভিজিৎ, मैं झुकेगा नहीं। হালাই মনে হারা দিন মুভি টুভি দেয়। এই আমরা নায়কটাই কিছু না রে, আমরা সিআইডি বস। দয়া, অভিজিৎ, আমি আমার অভিজ্ঞতায় বুঝতে পারছি এটা কিসের রক্ত। এখন আমি তোদের অভিজ্ঞতা পরীক্ষা করতে চাই। বলতো এটা কিসের রক্ত? ও স্যার, এটা মশার রক্ত। তুই গাদা, তোর তো হয় নাই, এটা ডেঙ্গু মশার রক্ত। তোকে দুইটার লইয়া কখনো তদন্ত করা যাইব না। এটা নিঃসন্দেহে একটা বেড়ার রক্ত। আপনি ঠিকই কইছেন। বাতিজা, কারোরটা হয় নাই। একটু আগে যে মার্ডার হয়েছিল তার রক্ত, মানে এটা একটা মানুষের রক্ত। ও মা গো, আমারে বাঁচান গো স্যার। ও মা গো, রক্ত। নম নম। আমরা যদি মানুষের রক্ত দেখে ভয় পেয়ে যাই, সিআইডি বলে আমাদের কোনো মান সম্মান থাকবো? ঠিক কথা কইছেন স্যার। সাসা, আপনি আবার মনে করেন আমরা মানুষের রক্ত দেখে ভয় পাইছি? আমরা বাঘের রক্ত দেখলেও ভয় পাই না। বই পাও না? তা তো দেখতাছি বাতিজা। আসলে সাসা, আপনি তো দেখেন নাই আমরা সিআইডি তে কত মানুষের খুন দেখছি, কত মানুষের ক্রস ফায়ার করছি। আসলে আমাদের সিআইডি দের ডর ভয় বলতে কিছু থাকেই না। আসলে চাচা, আপনি আবার মনে করেন আমি কুত্তার আওয়াজ শুনে ভয় পেয়ে গেছি। আসলে তো আমি ভয় পাই নাই। আমরা একটু ডরাইছি। আপনারা বাজি বুঝি বাদ দেন তো। কি শুরু করছেন আপনারা? ইয়ান একটা মার্ডার হয়েছে, আপনারা তদন্ত করবেন না? আচ্ছা চাচা, আমি তদন্ত শুরু করতেছি। আচ্ছা চাচা, আপনারা বলেন লাশ আছে একটা, এই জায়গায় তো শুধু রক্ত, লাশ কই? লাশ? লাশ তো আমার হোর বাইত লয়ে গেছে। আরে গাদা সিআইডি, খুনি যদি খুন করে লাশ কি কোন জায়গায় রাখা যাইবো? লাশ তো কোন জায়গায় কাটটা ফালাই দিছে। কাটে ফালাই দিছে? কই ফালাইছি? লাশ কই ফালাইছি এটা কি আমি জানি? এটা তো তোরা খুঁজে বার করবি, তোরা সিআইডির কাজই তুই এটা। হো, এটা তো আমাদেরই কাজ তদন্ত করা। ঠিক আছে চাচা, সমস্যা নাই, আমি তদন্ত করতেছি। দয়া, অভিজিৎ, সব সিসিটিভি ফুটেজ
চেক দাও। অভিজিৎ, তাড়াতাড়ি পাতা লাগাও। আরে আমি এই পাতা লাগাইতে কইছি না, তাড়াতাড়ি খুঁজ লাগা। হ ঠিক আছে খুঁজতাছি। এই তুই এদিক দিয়ে যা, আমি এদিক দিয়ে যাই তাইলে। না না না, এই জায়গায় যা, এই জায়গায় সিসিটিভি ফুটেজ পাইতে পারোস। যা তুই এদিকে যা। ফাতা লাগাইবার কথা কইছে, কপালে ফাতা লাগাই দিছে। যদি কইতো কারো পিছু লাগাও, আল্লাহ জানে কি অবস্থা হইতো। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা চাচা, আমরা তদন্ত শুরু করে দিছি, খুনিকে পেয়ে যাব। স্যার সিসিটিভির ফুটেজ পাইছি, কিন্তু কোনের চেহারাটা দেখা যাচ্ছে না, শুধু পাছাটাই দেখা যাচ্ছে। এর মানে বুঝতে পারছো অভিজিৎ? না স্যার। একটু বুঝো বুঝো। না স্যার, বুঝি নাই। এই জায়গায় দেখো, এই জায়গায় খুনির চেহারা দেখা যাইতেছে না, শুধু দেখা যাইতেছে পাছা। এর মানে আমাদের এই জায়গায় কি করতে হবে বুঝতে পারছো? না স্যার। আমাদের কাজটা কি করতে হবে জানোস? এলাকার সবার পাছা দেখতে হবে, যাতে এই পাছার সাথে মিলে কিনা। স্যার আপনার এই ছোট মাথার ভিতরে এত বুদ্ধি! আপনি কেমনে বুঝলেন এটা পাছা দিকটা বার করতে হইব? সাব্বাস স্যার, এই জন্য তো আপনারা সিআইডি রেসিপি বানাইছে। এখন প্রথমত বুঝতে হবে এই পাছার ধরনটা কি। স্যার এই খুনির হাতটা কালা, তার মানে ও বাঙালি, আর বাঙালি মানে ওর পাছা বাদামি। অভিজিতের কিন্তু দিন দিন জ্ঞান বাড়তেছে। আই লাইক ইট, আই লাভ ইট, আচ্ছা যাই হোক, আই লাইক ইউ। আচ্ছা যাই হোক, তোর এই এক কথায় আজকে আমি সবাই চা খাওয়াবো। এ ভাই চা দেন তো। আর কি খাবি? স্যার একটা বিস্কুট খাওয়াইলে ভালো হইতো। বিস্কুট সাথে আর একটা বিস্কুট আর একটা চারে 3টা ভাগ করে দিও। তাড়াতাড়ি দিয়ে, সময় কিন্তু খুব শর্ট, আমাদের আবার তদন্তে বেরোইতে হইব। কিপটার ঘরের কিপটা, চা অর্ডার দিছে একটা, আবার একটার নাকি 3টা। হালা সুসা। কিপটা কইস না রে, কিপটা কইস না। আজ পর্যন্ত একটা কেস সলভ করতে পারি নাই। এই কেসটা যদি সলভ করতে পারি, তোকে আর আমি একটা চারে 3টা ভাগ করে খাওয়াবো না, তোকে আমি 2টা চারে 3টা ভাগ করে খাওয়াবো। হালার ঘরে হালা কিপটা আমি ছাড়বো না তারপরেও। আচ্ছা বাদ দে, তাড়াতাড়ি দেন। হালারা ওরা নাকি আবার সিআইডি, ওরা আমার বালের সিআইডি। আজকে 2 মাস ধরে চা খাইতেছস, 1টা টাকাও দেস না। তোরা সব ট্রেনদের কাছে আমি 2000 টাকা পাই। দাঁড়া, সবগুলারে আজকে আমি উচিত শিক্ষা দিব। হ্যাঁ এখন ঠিক আছে স্যার। এই যে নেন আপনারটা, এই যে আপনার, এইটা আপনার। স্যার বিশ্বাস করেন স্যার, এই যে চাগুলো আজকে স্যার আমার মন থেকে বানাইছি স্যার। আজকে যদি চা খাইয়ে বিল নাও দেন তাতে আমার কোনো দুঃখ নাই। খান, আমি যাই। চাটা অমৃতের মতো মজা লাগতেছে। আসলে চাটা অন্যান্য দিন থেকে আজ সেই লাগতেছে। আমার জীবনে এরকম চা খাই নাই। তোর জীবন আর কই দিন। ভাল লাগছে। আর তোর বিল দিব নে, আমাদের কেসটা সলভ হয়ে যাক। আর আজকের চাটা মজা লাগছে রে, এমন চা ডেইলি খাওয়াইস। ফালতু তদন্ত করতে দিতেছস না। দয়া, দরজাটা বন্ধ। এর মানে বুঝতে পারছো তুমি? না স্যার। দরজাটা ভাঙতে হবে, যাও দরজাটা ভাঙো। স্যার দরজা তো খোলা। এর মানে বুঝতে পারছো দয়া? না স্যার। দরজাটা লাগায় ভাঙতে হইব। আচ্ছা স্যার, দরজাটা ভাঙতেছি কেন? দরজার ভিতরে কি আছে? দরজার ভিতরে কি তা তো আমি নিজেই জানি না। স্যার আপনি নিজেই জানেন না, তাহলে ভাঙতাছি কি লিখা? আমরা সিআইডি না,
তো দেহাই তুই মানে আমরা তদন্ত করতেছি এর লাগে হুদাহুদি তদন্ত করতেছি। শালা রুদারুদি তদন্ত করতে গিয়ে আমার হাতটা ভাঙলো। দয়া, অভিজিৎ, হ্যাঁ স্যার। আমরা এই জায়গায় কিছু খুঁজে পাবো না, আমাদের অন্য জায়গায় তদন্ত করতে হবে। স্যার আপনি না কইছিলেন এই পাছাটা খুঁজে বার করতে, চলেন পাছাটা খুঁজি। তাই তো, চলো পাশা খুঁজতে যাই। দয়া, অভিজিৎ, বুঝতে পারতাছো কি? এই মানুষটা কেন পাশা চুলকাইতেছে? না স্যার। এই মানুষটার পাশায় মনে হয় চুলকানি আছে। ঠিক কইছেন। এই মানুষটার পাশের সাথে আর ফটোর পাশের সাথে মিল খায় কিনা দেহ তো। এই তোমরা এই জায়গায় কি করো? আপনার পাছাটা দেখতাছি। কি এই জায়গায় দাঁড়া, হালার করে হালারা। আমরা কি এমন করতেছিলাম? আমরা তো শুধু আপনার পাছাটা দেখতেছিলাম। এই পাশা কি তোর বাপের? হালার পুত, এই জায়গা থেকে গেলি নাই পুরো পেক তোর মুখে মারবো। হালার পুত, যাই জায়গা থেকে। যাইতেছি ভাই, দূর মিয়া। তোর কি বলা খুব জরুরি ছিল যে আমরা পাশা দেখতেছি? ও তো খুনি হইতে পারে। আমি কি জানতাম ওই পেক মারবো? হালায় কাচ্চর আছে। চল। দাঁড়ান স্যার, ধুয়ে লই। চল। ফু, ফু। দয়া, অভিজিৎ, এখন থেকে কারো পাশা দেখতে হইলে পারমিশন লইয়া দেখ। হ স্যার। ঠিক কইছেন স্যার। চল। খুনির শাটো কালা, ওর শাটো কালা। ডাক দেন একটা ওরে। এক্সকিউজ মি, এদিক দিয়ে আসেন তো, একটু এদিক দিয়ে আসেন। কি সমস্যা বলেন? আসলে আমরা সিআইডি, তো আমরা একটা তদন্ততে নামছি, তো প্রত্যেকজনের কাছ থেকে একটা জিনিস চেক করতেছি। জি জি স্যার, কিভাবে আপনাকে হেল্প করতে পারি? ভাই তেমন কিছু না, আমরা একটু আপনার পাছাটা দেখতে আসিলাম যে কালা, দলা না বাদামি। তুই তোর বাপেরটা যায় দেখ। ও ভাই চেতেনকে, আমরা তো একটু তদন্ত করতেছিলাম। তোর বাপের লুঙ্গি তুইলা যাই তদন্ত কর। যাই এখান থেকে। আপনারাও কি আমার পাছা দেখবেন? হ। শালার পুতেরা তার আজকে তোদের আজকে। আমাদের দিয়া আর সিআইডির কাজ হইব না, সামান্য একটা কেস সলভ করতে পারি না, কি কইরা খামু? এর জন্যই তো আমি একটা পার্ট টাইম জব করতেছি। কি জব করতেছস রে? এই তো শুটিং মুটিং করি, মাঝে মধ্যে টিকটকও করি। টিকটকার। যাই হোক, এইসব করে তো চলতে পারতেছে ভালোই, আমাদের মতো তো আর না খেয়ে মরতেছে না। আচ্ছা, এই কয়দিন কোনো কাম টাম করছোস? হ, একটা করছি, দেখবেন। দেখা। স্যার নতুন মুভি করছে মনে হয়। দেখেন। স্যার দুইটা ছবির মধ্যে মিল খুঁজে পাইতেছেন? হো, লাল কালা, হায় হায় রে, আমরা যে খুনি খুঁজতেছিলাম ওই খুনি তো দয়া। ওই স্যার, আমি তো কোনো খুন মুন করি নাই, এটা তো শুটিং। শুটিং হলে তাহলে এতক্ষণ কেরাম করে ঘুরাইলি? তোহনি কইতি যে এটা শুটিং, খুন না, তুই তোরে চিনতে পারলি না? কেমনে কইমু, এই জায়গায় তো খুনির মুখ দেখা যায় না। আর আপনারা তো তদন্ত করে খুঁজতেছেন খুনির পাছা, আর আমার পাছা তো আমি জীবনে দেখি নাই, তাইলে কেমনে কমু কোন?
বুঝতে পারছি তুই তোরে চিনতে পারছ তাই, কিন্তু যে শুয়ে আছে তুই তো ওরে চিনতে পারতি। পরে তো আমি দেখি নাই, আমি তো শুধু পাছা দেখছিলাম। আজকে ওর একদিন কি আমার একদিন রে, আমার ঘরের হালা। সো গাইস, আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে। আপনারা যেরকম ভাবে আমাকে ইউটিউবে সাপোর্ট করেন, ঠিক তেমনি ভাবে আমাকে ফেসবুকে সাপোর্ট করতে পারেন। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আর ফেসবুক পেজের নাম নয়ন স্কোয়াড ব্যাক। আপনারা যদি এক সপ্তাহের ভিতরে আমার এই পেজে 10,000 ফলোয়ার্স করে দিতে পারেন, আমি এক সপ্তাহের ভিতরে আপনাদেরকে আরেকটা ভিডিও উপহার দিব।